সময় দুপুর ২টো। অফ টাইমে চলে আসছি দোকান থেকে বাড়িতে। এসেই নিয়মিত আমার কাজগুলো আমি সারার চেষ্টা করছিলাম। তো প্রথমেই চলে যাচ্ছি আমার ঘাসের জমিতে, যেখানে আমরা ১ সপ্তাহ আগে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তারপরে আমার ঘাসগুলোকে থেকে এর আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে কতটুকু পরিবর্তন করতে পারছি সেটা দেখতেছিলাম বা দেখাইতেছিলাম। হ্যাঁ, বিশেষ করে এখানে কোনো সার প্রয়োগ করা হয়নি। না হয়েছে রাসায়নিক সার, না হয়েছে জৈব সার। শুধুমাত্র এখানে বৃষ্টির পানিতে যতটুকু বৃদ্ধি পেয়েছে এইটুকুই যথেষ্ট। আমি চাই না আমার গরুতে কখনো রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করি। আমি চাই শুধুমাত্র জৈব সারের উপর নির্ভর করার জন্য। যাতে আমার গরুগুলোও সুস্থ থাকে এবং শক্তিশালী হয়ে ওঠে। যাতে এদেরকে দীর্ঘমেয়াদী পালন করতে পারি। এতে ফলে হবে ২ ধরনের লাভ। আমি যেহেতু গাভীর খামার করতে চাচ্ছি, সেই কারণে গাভীকে দীর্ঘদিন টিকিয়ে রাখাটাই আমার একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, তাই আমি ভালো করেই জানি কিভাবে লাইভ স্টক বিজনেস টিকিয়ে রাখা যায়। আমি এটা ভালো করেই জানি কিভাবে একটা লাইভ স্টক বিজনেসে লাভ করা যায়। বিশেষ করে লাইভ স্টক বিজনেসে খাদ্য খরচটাই বেশি। কারণ একটা গাভীর পিছনে হয়তোবা ১.৫ থেকে ২ লাখ টাকা ইনভেস্ট করা লাগে। বাদবাকি ১ বছর পালন করতে প্রায় ৬০,০০০ টাকার মতন খাদ্য খরচ লাগে। অর্থাৎ একটা গাভীর প্রায় অর্ধেকটা খাদ্য খরচে লেগে যায়। সেখান থেকে বছর শেষে একটা বাছুর এবং যতটুকু দুধ বিক্রি করা যায়, এটাই হচ্ছে মূলত টার্গেট। বিশেষ করে মেইন ফোকাস দিয়েছি আমি এই জায়গায় ঘাসের জমিতে। কারণ আমি ভালো করেই জানি যে একটা ঘাসের জমি না থাকলে লাইভস্টক বিজনেস অর্থাৎ খামার করে কোনো রকম লাভ করা সম্ভব নয়। তাই আমি অতিরিক্ত জায়গায় পুনরায় আবারও ঘাস চাষ করার চেষ্টা করতেছি। অতিরিক্ত বৃষ্টি এবং বর্ষার কারণে সেখানে আমি একদমই পরিষ্কার করতে পারছি না। তার কারণে আমি কিছুদিন লেট করে হলেও ঘাসগুলো রোপণ করার চেষ্টা করব। এখন যেহেতু আমার স্টকে থাকা ঘাস পুরোপুরি শেষ, মানে প্রায় শেষ পর্যায়ে, তাই আমি গিয়েছিলাম ডাঙায় বা বিলে। তো সেই জায়গায় যেয়ে আমি দেখতেছিলাম বিলে কোনো অবশিষ্ট ঘাস আছে নাকি বা অতিরিক্ত ঘাস আছে কিনা, যেটা আমি কেটে আমার গরুর খাবার জোগাড় করতে পারি। যদি আমি সেখান থেকে ২ দিনের খাবারও জোগাড় করতে পারি, সেক্ষেত্রে আমার ২ দিনের কস্টিং খরচ একদমই কমে আসবে। তাই আমি চেষ্টা করছিলাম যে ঘাসগুলোকে আগামী দিন কাটার চেষ্টা করব, এবং যদি কাটি তাহলে আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই ধরনের ছোটখাটো খরচ যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনি লাভবান হবেন, এটা নিশ্চিত। হ্যাঁ, আমি কিছু ফার্মি মুরগি এবং কিছু কোয়েল পাখি লালন পালন করার চেষ্টা করতেছি। যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সেটা আমি পরিপূর্ণ করতে পারবো। আমার কোয়েল পাখি রেগুলার যতগুলো ডিম দিচ্ছে তার চাহিদার তুলনায় অনেকটাই কম। কারণ আমার এভরিডে চাহিদা রয়েছে প্রায় ১০০ থেকে ১৫০ ডিমের, যেখানে এরা মাত্র ৬ থেকে ৭টা কিংবা ৮টা ডিম দিচ্ছে। তো আমার এখন প্রায় ২০০ কোয়েল পাখি সেটআপ তৈরি করতে হবে, যেটা খুব দ্রুত। কারণ আমি না হলে ২ দিন পরে ভাই মার খাইতে হবে। কোয়েল পাখির ডিমের এত চাহিদা, যেটা আমি মানে কথার খেলাপ করতে হচ্ছে। আজকে তো কালকে ওকে না দিতে পারলে তো ২ জনই রাগ হচ্ছে। আর যেহেতু আমার এলাকার ভিতর, তো কারোর মন কালাকালি করে আমি টিকতে পারবো না, ঠিক আছে? টিকতে পারবো না বলতে হচ্ছে এরকম বিষয়টা, যে আমি কারোর মন মানে কষ্ট দিতে চাই না আরকি। যে আজকে আমি তাকে দিতে পারলাম না কিন্তু আরেকজনকে দিলাম, এরকম আমি করতে চাচ্ছি না। যেহেতু অল্প দিনের ডিমে আসে, তো তার কারণে আমি অল্প কিছুদিন সময় নিয়েও হলেও কিছু কোয়েল পাখি আমি উঠাবো। যার কারণে আমি একটা খাঁচা তৈরি করতেছি এমার্জেন্সি, মানে খুব তাড়াতাড়ি আর কি, ২-১ দিনের মধ্যেই। তো সেটা যদি আমি কমপ্লিট করতে পারি সেটাও আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে, তো আমি এই কাজটা শেষ করেই এখানে হচ্ছে ঘাস আমি প্রায় ৪০ থেকে ৪৫ কেজি রেগুলার মানে চাপাটি দিয়ে কেটে কেটে তারপরে গরুকে খাওয়াই। এটা হচ্ছে আমার সেই ২৫০ টাকা, মানে ১২০০ টাকার জমির ঘাস। মানে ১ বছরের জন্য যেটা ১২০০ টাকা দিয়ে নিয়েছি সেই জমির ঘাস। জমির ঘাসটাও প্রায় শেষের দিকে, আর হয়তো বা ৫ থেকে ৬ দিন যাইতে পারে খুব জোর গেলে। তো তারপরে আমি আপাতত কিছুদিন খড় খাওয়াইতে হবে। তারপরে আমার নিজের জমিতে ঘাস উৎপাদন হচ্ছে, তো সেগুলোও আমি কিছুদিন পরে তাদেরকে খাওয়াইতে পারবো, অর্থাৎ গরুদেরকে খাওয়াইতে পারবো। তো এই কয়দিন আমার কষ্ট মষ্ট করে চলতে হবে। ডাঙা কিংবা বিলেত থেকে আমার ঘাস আনতে হবে আয়নায়, তারপরে হচ্ছে সেগুলোকে খাওয়াইতে হবে, প্রসেসিং করে খাওয়াইতে হবে। অবশ্যই সেটা ধুয়ে খাওয়াইতে হবে, কারণ একটা গরুর দাম অনেক, যেটা হয়তোবা সেখানে অনেক কিছু খারাপ থাকতে পারে, যেমন সাপের বিষ কিংবা ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তার কারণে হচ্ছে একটু সাবধানতা সহকারে মানে অবলম্বন করেই খাওয়াইতে হবে। কারণ একটা গরুর দাম তো অনেক, যদি একটা দুর্ঘটনার শিকার হয়ে যায় তাহলে অনেক দিনের কান্নার কারণ হবে আমার এই একটা ভুল। হুম। তো তার কারণে একটু সতর্কতামূলকভাবে খাওয়াইতে হবে। তো দেখা যাক, যতটুকু পারি সতর্কতাভাবে চলাফেরার চেষ্টা করব। তো আপনাদের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা কামনা করছি। আজ এই পর্যন্তই। বিদায়। টাটা, বাই বাই।